ফাইনালি আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া মেলে করে হাওড়াতে। আমাদের ট্রেন 7টার সময়, আর দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। দেখে হয়তো আমাদেরকে খুব টায়ার্ড লাগছে জানি, কারণ অনেক পুরো 10 দিনের জার্নি করে শেষ পর্যন্ত আমরা বাড়ি ফিরছি। তো পুরো সফরে আপনারা যারা ছিলেন তারা আমাদের বাড়ি ফেরার সফরেও থাকুন। আমাদের ট্রেন হাওড়া মেল কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের সিট হচ্ছে A3 তে। আমাদের সিট নাম্বার হচ্ছে 31, 32। ট্রেন এখন ছাড়বে হচ্ছে 7টার সময়। হাই আপা বাবার পেট দিয়ে ঠেলছে, তারপরে বুদ্ধি আছে মেয়ে এটাকে বলে পাপা তো পয়সা গোল তুমি গোল বেবি গোল সারি দুনিয়া গোল মটোল। মা তুই যদি এই শক্তিতে ঠেলতি তাহলে ইঞ্জিনের ড্রাইভারের দরকারই ছিল না। এক মাছলি পানি মে গই, দো মাছলি পানি মে গই। চলে যাচ্ছ, কিরম লাগছে দুজনেই বলো একসাথে। বাড়ি গিয়েই প্রথমে কি করতে হবে? কাল থেকে রান্না বান্না আবার খুব আনন্দে ছিলাম সবাই একসাথে হই হুল্লোড় করে। ভাজে লাগছে, ভাজে। আচ্ছা, ভালো আর বাজে মিলে ভাজে লাগছে। উটি এবং চেন্নাই মিলিয়ে টানা 10 দিনের সফর করে অবশেষে আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আশা করি আমাদের এই পুরো সফরে আপনারা আমাদের সাথে ছিলেন, আর যারা যারা আমাদের সেই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য অবশ্যই এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনে এর লিংক দেওয়া রইল। হাই, আমি পূর্বা। অবশেষে সুদূর চেন্নাই থেকে 1700 কিলোমিটার পথ অতিক্রম করে এবং 37টি স্টপেজে থেমে আমাদের ট্রেন হাওড়া মেল আমাদের নিয়ে রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। আশা করি আমাদের এই সফরটাও অনেক রোমাঞ্চকর হবে। আমরা এখন সফর করছি হচ্ছে হাওড়া মেলে, যে নাম্বার হচ্ছে 12840। এটা আমাদের চেন্নাই থেকে ছেড়েছিল। এখন জাস্ট বিশাখাপত্তনম ক্রস করেছি। বিশাখাপত্তনমে কিন্তু 7টা 40 অন টাইমেই ঢুকেছে, কিন্তু ছেড়েছে একটু লেটে। 8টা 10-এ ছেড়েছে, 7টা 50-এ ছাড়ার কথা ছিল, কারণ এখানে লাইন চেঞ্জিং হয়, ডিরেকশন চেঞ্জিং হয়, সেটা আপনাদেরকে আমি পরে বলছি। তো এই ট্রেনের কোচ সম্পর্কে আপনাদের একটু আগে বলে দিই। এই ট্রেনের কিন্তু একদম ইঞ্জিন থেকে ফার্স্ট একটা লাগেজ কার আছে, তারপরে 2টো জেনারেল কোচ আছে, জেনারেল কোচের পরে 3টে স্লিপার কোচ আছে, এবং তারপরেই আছে হচ্ছে প্যান্ট্রি। এখানে কিন্তু প্যান্ট্রি ফেসিলিটি রয়েছে, তবে প্যান্ট্রির খাওয়ার কিন্তু আপনাদেরকে বলে দিই খুব একটা ভালো নয়। আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বুঝেছি। তারপরেই রয়েছে আপনাদের B1 থেকে B8 এসি 3 টায়ার কোচ। এসি 3 টায়ার কোচের পরে রয়েছে 2টো ইকোনমি ক্লাসের কোচ, যেটাও এসি ইনক্লুডেড। তারপরেই আছে হচ্ছে যেটাতে আমরা সফর করছি A1, A2, A3 এসি 2 টায়ার, এবং লাস্ট আছে হচ্ছে H1, যেটাও কিন্তু পুরোটাই ফার্স্ট ক্লাস কোচ, যেটা আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিরেকশন চেঞ্জ হয়। এই স্টেশনের পর থেকে গোপালাপত্তনম, তারপরে মেরি পেলাম, আমি স্পেলিং ঠিক করছি কিনা জানি না, তারপরে বিশাখাপত্তনম ইলেকট্রিক লোকো শেড করে বিশাখাপত্তনমে এলাম। দেখুন, বিশাখাপত্তনমে ইঞ্জিনের ডিরেকশন চেঞ্জ হওয়ার পরে কিন্তু আবার সেই বিশাখাপত্তনম ইলেকট্রিক লোকো শেড, তারপরে এই মেরি পেলাম, তারপরে গোপালাপত্তনম, তারপরে এখান থেকে লাইন চেঞ্জ হয়ে চলে যাচ্ছে হচ্ছে নেক্সট স্টেশন সিমহাচলম। এইভাবেই কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মানে এখানেও সেম স্টেশন, এখানেও সেম স্টেশন, মানে ব্যাকে যায় গিয়ে আবার নেক্সট অন্যদিকে টার্ন নিচ্ছে। আর আমাদের এখন স্পিড চলছে হচ্ছে 105। আমরা এখন কিন্তু নাওপাডা জাংশন ক্রস করছি। এটা কিন্তু ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে পড়ে, অন্ধ্রপ্রদেশের। আর এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 10টা 48-এ। আমরা এখানে 10টা ঢুকেছি, যে নাওপাডা জাংশন। আমরা এখানে ঢুকেছি হচ্ছে 10টা 57-তে। প্রায় 10 মিনিট লেটে কিন্তু ট্রেন চলছে। দেখো না, নামবে না, ও ভাবছে বাবা পড়বে। ঠিক আছে, নেমে গেছে। আমাদের যে হাওড়া মেলটা, এটা কিন্তু আসার সময় করমণ্ডল এক্সপ্রেস হয়ে যায়, এবং যাওয়ার সময় এটা হয়ে যায় হচ্ছে হাওড়া মেল।
আর যেহেতু আপনারা জানেনই যে করমণ্ডল এক্সপ্রেস কিছুদিন আগে দুর্ঘটনা হয়েছিল, তাই জন্য এই ট্রেনের প্রত্যেকটা কোচ কিন্তু একদম ব্র্যান্ড নিউ। এখন আপনাদেরকে এই ট্রেনের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস এবং সব রকমের কোচগুলি আমরা একটু একটু করে দেখাতে চলেছি। চলুন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এই যে আসো আসো, ঢোকো ঢোকো। ফার্স্ট ক্লাসে দেখুন, একটাই পার্থক্য আমার ফার্স্ট ক্লাসের জার্নিতে মনে হয়েছে যে ফার্স্ট ক্লাসে কিন্তু একটা সেপারেট ডোর থাকে, যেটা সেকেন্ড ক্লাসে থাকে না। সেকেন্ড ক্লাসে একটা পর্দা থাকে। দেখুন, এটা কিন্তু অনেকটা সেকেন্ড ক্লাসের তুলনায় ফার্স্ট ক্লাসের সিটটা কিন্তু অনেকটা চওড়া হয়। আদার্স যে ফেসিলিটি গুলো মোটামুটি সেকেন্ড ক্লাসের সাথে আমার সেমই মনে হয়েছে, কিন্তু এক্সট্রা হচ্ছে এখানে একটা অ্যাটেন্ডেন্ট থাকে। কল করলেই আপনাদের অল টাইম অ্যাটেন্ডেন্ট কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে চলে আসবে। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ক্লিনিং এর ফিডব্যাক নিয়ে গেল। এখানে বিশেষত আমার ক্লিনিংটা খুব ভালো লেগেছে, সেটা কোচই বলুন কি টয়লেট। কারণ আমরা সারা রাতের জার্নি সব মানে করে এখন আবার দিনের বেলা পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর কোচ গুলো কিন্তু বারবার এসে পরিষ্কার করে যাচ্ছে, এবং যারা ক্লিনিং বয় আছে তারা কিন্তু এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো রকম ভাবে ক্লিনিং এর প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে তাদের ডাকলে তারা অ্যাভেলেবেল থাকছে। তো এটা আমার এই ট্রেনে কিন্তু খুব ভালো লেগেছে। আমরা এখন এসেছি ইচ্ছাপুরম স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু প্রায় অন টাইমেই চলছে, আর এটাই কিন্তু এই অন্ধ্রপ্রদেশ স্টেটের লাস্ট স্টপেজ। এরপরেই আমরা কিন্তু ওড়িশার দিকে ঢুকে যেতে চলেছি। এই স্টেশনে ঢোকার কথা ছিল 12টা 3-এ, অন টাইমেই ঢুকেছে, আর 12টা 4-এ ছাড়ার কথা। তো চলুন। এই গাড়ি গাড়ি आइए आइए इधर आइए। हाँ हाँ 32। ओके थैंक यू। আমরা অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশায় ঢুকে গেছি। আমাদের ট্রেন মোটামুটি অন টাইমে চলছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 35। আর এখান থেকেই কিন্তু আমরা অনলাইনে খাবার বুক করেছি। আপনাদেরকে আগেই বলেছি যে প্যান্ট্রি কারের খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি, ওই জন্য অনলাইনে এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি। আমরা বুক করেছি হচ্ছে এগ থালি, চিকেন থালি আর ভেজ থালি। তো এইটা হচ্ছে আমার হাতে যেটা আছে, এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালির দাম পড়েছে 170 টাকা করে। ভেজ থালিতে একটা জিরা রাইস মনে হচ্ছে, এটা জিরা রাইস দিয়েছে, তার সাথে আলু ভাজা, ডাল, রায়তা আর একটা মিক্স সবজি দিয়েছে। আর তার সাথে ভেজ থালিতে কিন্তু রুটি নেই, বাদ বাকি থালিগুলোর সাথে রুটি রয়েছে। এইটা হচ্ছে এগ থালি। এগ থালির প্রাইস পড়েছে হচ্ছে 230 করে। এখানেও ডাল আছে, রায়তা আছে, আলু ভাজা আছে, শুধু মিক্স সবজি যেটা ছিল ভেজ থালিতে তার বদলে এখানে 2টো ডিম দেওয়া আছে, আর তার সাথে রুটি দেওয়া আছে। এটা হচ্ছে চিকেন থালি। এখানে স্পেশাল একটা কালো জাম দেওয়া থাকে। আদার্স সব জিনিসগুলো একই আছে, রায়তা আছে, মিক্সড সবজি আছে, ডাল নেই, আর আলু ভাজাটা এখানে মিসিং, তার বদলে চিকেন রয়েছে। আর রাইসটাও সেম, আর কোয়ান্টিটি সবকটা খাবারেরই কিন্তু সেম। এবার এর সাথেও কিন্তু রুটি দেওয়া আছে, আর এক্সট্রা করে কিছু আচার আর নুনের প্যাকেট দেওয়া আছে, তার সাথে চামচ তো আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। চিকেন থালি যেটা, সেটার দাম হচ্ছে 290 টাকা। আর তাছাড়াও আমরা ট্রেন থেকে রাবড়ি নিয়েছি, এটা এখনো খেয়ে দেখিনি। সব খাবারের টেস্ট আমরা আপনাদেরকে পরে খেয়ে বলছি। প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো, আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো। তো আপনারা কিন্তু ইজিলি এখান থেকে অনলাইনে বুকিং করতেই পারেন। প্যান্ট্রি খাবারের তুলনায় কিন্তু অনেক ভালো। আমরা এখানে যারা প্যান্ট্রি কারের খাবার নিয়েছে তাদের প্লেটগুলো দেখলাম, তার তুলনায় কিন্তু অনেকটাই ভালো। এখন এসেছি খুর্দা জাংশনে। এটা কিন্তু অনেক বড় একটা জাংশন। এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু ডিভাইড হয়ে যায়, যেমন পুরীর লাইন ডিভাইড হয়ে যায় এখান থেকে। আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইমে চলছে। এখান থেকে 2:40-এ ছাড়ার কথা। আপাতত তো ট্রেন ঠিকঠাকই চলছে, কোনো রকম প্রবলেম আমাদের কিছু হচ্ছে না। চলুন। এখন চলে এসেছি উড়িষ্যার রাজধানীতে, অর্থাৎ ভুবনেশ্বরে। এখানে কিন্তু ট্রেন 10 মিনিট লেটে ঢুকেছে। 10 মিনিট না, 8 মিনিট লেটে ঢুকেছে। 3টের সময় ঢোকার কথা ছিল, এখন ধরতে পারি 3:08। ছাড়বে কখন এখন জানি না, ঠিকঠাক টাইমেই ছাড়লে ভালো।
এই কোচে জেনারেলের ভাড়া 410 টাকা, স্লিপারের ভাড়া 695 টাকা, এসি 3 টায়ারের ভাড়া পড়বে 1825 টাকা, এসি 2 টায়ারের ভাড়া পড়বে 2625 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির জন্য ভাড়া পড়বে 4460 টাকা করে। दो दीजिए। मैगी अभी मैगी नूडल्स गरम गरम मैगी अभी আমরা কিন্তু এখন জাজপুর স্টেশন ক্রস করছি আর আমাদের ট্রেন কিন্তু একদম ঠিকঠাক টাইমেই চলছে। আশা করছি যে আমরা কারেক্ট টাইমে হাওড়া পৌঁছে যাবো। আর আমরা ট্রেন থেকে চা নিয়েছি। ট্রেনে যে নর্মাল চা গুলো হয় সেগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি হয় এবং টেস্ট ওয়াইজও খুব ভালো হয় না। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে বাগবাকরি চায়। এটা এখানে পাউচ হিসেবে থাকে আর ওরা একদম ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। এটা টেস্ট কিন্তু খুব ভালো লাগে আমার। আর এটা আমার বলতে গেলে এক প্রকার ফেভারিট চা। ট্রেনে ট্রাভেল করলে আমি অলওয়েজ বাগবাকরি চাই কিন্তু খাই। For the kind attention of passengers, আমরা এখন চলে এসেছি বালেশ্বরে। এটাই কিন্তু এই ট্রেনের মানে আমাদের ট্রেনের উড়িষ্যার লাস্ট স্টপেজ। এরপরে আমরা ঢুকে যাব খড়গপুর মানে পশ্চিমবঙ্গে। আর এখানে কিন্তু ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে। এখন বাজে ঘড়িতে 6:50। এখান থেকে ট্রেন 7টার সময় ছাড়বে। আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমেই চলছে। আশা করছি এখনো পর্যন্ত যে আমরা একদম পারফেক্ট রাইট টাইমেই কিন্তু স্টেশনে পৌঁছে যাব। মুখটা ঝুঁকাবি না হ্যাঁ। কোথায় আছে? বালেশ্বর। এই যে দাদা, হ্যাঁ দাদা ওইটা তুলবে এখন, তুলে বসবে। ও সব জানে যেটা তোলাও যায়, বুঝতে পারলি? দেখ কোনো আনন্দের সীমা নেই। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা চাবি কোথায় রে? পেঁপে খায়। ওরে বাবা, তুমি কি করছো তুমি? ভয় দেখাচ্ছে। ফুলিয়ে ফেলো। কি ওরে ভয় পা দিদি। আমরা চলে এসেছি এখন খড়গপুর স্টেশনে। এটা কিন্তু ইন্ডিয়ার 3rd লার্জেস্ট স্টেশন। এটার দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 1070 মিটার। আর এখান থেকে আমরা রাতের ডিনারটা নিয়েছি। আর আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইমেই চলছে। এখন বাজে 8:51। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে 8:50 ছাড়ার টাইম, সিগন্যালও দিয়ে দিয়েছে। তো চলুন বাকি কথা ট্রেনের মধ্যে গিয়ে বলা হচ্ছে। এত ভয় পাও? উড়িষ্যা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ফার্স্ট স্টপেজ খড়গপুর জাংশন কিন্তু এই জাস্ট আমরা ক্রস করলাম। আর এখান থেকে আমরা আমাদের রাতের ডিনার নিয়েছিলাম। সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে, রাতে সত্যি কথা বলতে সেইভাবে খিদে নেই। তাই জন্য আমরা একটাই থালি অর্ডার করেছি। এই থালিটা ফিশ থালি। মানে আমরা এতদিন ডিম মাংস অনেক খেয়েছি, তো ফিশটাই একমাত্র খাওয়া হয়নি, তো ওই জন্য একটা ফিশ থালি অর্ডার করেছি। আর
বুঝতেই পারছেন আমাদের ট্রেন 11:30টার সময় গিয়ে থামবে, সে তখন বাড়ি গিয়ে রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, তাই ট্রেনেই সবকিছু খাওয়া দাওয়া সেরে আমরা যেতে চাইছি। তো চলুন আপনাদেরকে এবার দেখাই যে, আর এই ফিশ থালিটার দাম পড়েছে 191 টাকা। দেখাই আপনাদেরকে ফিশ থালিতে কি কি আছে। প্রথমত প্যাকেজিং কিন্তু খুব ভালো, একদম সিল প্যাক করা আছে, কোনো লিকেজ হওয়ার কোনো চান্স নেই। এই ছিঁড়ে গেল তো। প্যাকেজিং এতই ভালো করেছিল যে আমাদের খুলতে কিন্তু রীতিমতো কসরত করতে হলো। যাই হোক, প্যাকেজিং সত্যিই ভালো ছিল, কোনো লিকেজ হয়নি। ভাত আছে, এদিকে ঘুগনি আছে, ডাল আছে, আচার, দুটো রুটি দিয়েছে, তার সাথে কিছু পাঁপড় দিয়েছে, একটা মিষ্টি আর 2 পিস মাছ, এই নিয়ে পুরো একটা থালি। এটার প্রাইস ছিল হচ্ছে 191 টাকা। এবার খেয়ে আপনাদেরকে টেস্ট বলছি যে টেস্ট ওয়াইজ কিরকম। ভালো। মাছের ঝোল কেমন হবে? সব খাবারই ভালো, লাইট, অনেক বেশি মশলাদার নয়, খেয়ে সুস্থ থাকা যাবে, বোঝা যাচ্ছে যা। আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়াতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:38। আমাদের ট্রেন 11:37-এ ঢুকেছে। 11টায় ঢোকার কথা ছিল, মানে প্রায় 8 ঘন্টা লেটে ট্রেন ঢুকেছে। বাট ঠিক আছে, জার্নি আমাদের খুব সুন্দরই ছিল, সুস্থ রয়েছি সবাই। সুন্দরভাবে সুস্থভাবে আমরা চেন্নাই থেকে, উটি থেকে ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। যারা যারা আমাদের এই পুরো ভিডিওটার সাথে আপনারা সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং এর পরবর্তী সমস্ত ভিডিওগুলোতেও আপনারা এইভাবেই সাপোর্ট করবেন। তো টাটা, গড ব্লেস ইউ অল।